১৯৭১ সালের এই দিনে পাক সেনাদের হাত থেকে দখলমুক্ত হয়েছিল মাদারীপুর জেলা। বীর সন্তানরা জীবন বাজি রেখে সম্মুখে যুদ্ধ করেছিলেন। পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল পাকিস্তানের সেনারা। এ নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, দিনটি ঘিরে আলাদা কোনো কর্মসূচি রয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। জিমিরা আসলে মাদারীপুর জেলা ১৯৭১ সালের আজকের এই ১০ই ডিসেম্বর কিন্তু হানাদার মুক্ত হয়েছিল। অর্থাৎ সেই দিন কিন্তু প্রায় ৩৬ ঘন্টা তৎকালীন যে খলিল বাহিনী তার নেতৃত্বে আসলে এই মাদারীপুর সদর উপজেলার সমাদার এলাকায় আসলে ৩৬ ঘন্টা পাক সেনাদার হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের ফলে কিন্তু এই ১০ই ডিসেম্বর বিকেলে যখন আসলে সূর্য ঢলে পড়ে তখন পাক হানাদার বাহিনীর যে গোলা বারুদ এবং অন্যান্য রসদ ফুরিয়ে যায়। তখনই কিন্তু তারা আসলে মাইকে বলে তারা আত্মসমর্পণ করবেন। এরপর তাদের মাথার ক্যাপ, বেল্ট এবং অস্ত্র আসলে তারা জমা দিয়ে আসলে খলিল বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে এবং তারপরে কিন্তু মাদারীপুর জেলাটি ১০ই ডিসেম্বর মুক্ত হয়। তবে সেই যুদ্ধে কিন্তু মাদারীপুর জেলার যে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ সরওয়ার হোসেন বাচ্চু নিহত হয়। আমি আসলে সেই বাচ্চুর সমাধির সামনে দাঁড়িয়ে আছি। এই দিনটিকে ঘিরে কিন্তু জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধারা কিন্তু নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে আজকে সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সরওয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালি এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং এই শহীদদের জন্য দোয়ার আয়োজন করেছে। তো মুক্তিযোদ্ধারা যেটি বলছে এই দিনটিকে ঘিরে আসলে আরো ব্যাপকভাবে প্রচারণা এবং মানুষকে জানানোর জন্য, বিশেষ করে নতুন প্রজন্মকে এই দিনটি যে ঘটনাবহুল দিন সেই দিনটিকে প্রচারের জন্য আরো নানা কর্মসূচি হাতে নেওয়ার জন্য বলছে এবং জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদও চেষ্টা করছে এই আসলে শহীদ বাচ্চু সহ যারা ওই দিন সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিল তাদের বীরত্ব গাথা আসলে তুলে ধরার জন্য। এই কারণে জেলা তথ্য অফিসের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় যে প্রচারণা সেটিও তারা করছে। বিশেষ করে এই দিনকে ঘিরে যে তাৎপর্যময় দিন এবং সেই বিষয়গুলো কিন্তু তারা জেলা তথ্য অফিসের মাধ্যমে আসলে প্রচারণা করছে। তো সব মিলিয়ে বলা যায় মাদারীপুর জেলায় আজকে কিন্তু প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও নানা কর্মসূচি রয়েছে। তো এই ছিল মাদারীপুর জেলার এই আজকে মুক্ত দিবসের অবস্থা। মিলা। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজ ভোলা হানাদার মুক্ত দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। হ্যাঁ বিলাস, যেমনটি বলছিলেন যে ১৯৭১ সালের ঠিক এই দিনই কিন্তু ভোলা থেকে ভোলার মুক্তিকামী মানুষের পাশাপাশি যে বীর মুক্তিযোদ্ধাদের রোশানলে পরে কিন্তু যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এই ভোলা থেকে পালিয়ে গেছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভোলার মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্মৃতিস্তম্ভ। এটি হচ্ছে ঠিক এর পিছনেই রয়েছে বধ্যভূমিটি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে পুরাতন ভবনটি রয়েছে সেই ভবনই এখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা ক্যাম্প করেছিল। ঠিক এই জায়গাটিতেই তারা এখানে ভোলার যে সাধারণ মানুষরা রয়েছে তাদেরকে এনে এখানে কিন্তু অত্যাচার নির্যাতন করতো তারা। এখানে তারা যে বধ্যভূমিটি রয়েছে এই জায়গাটিতে তারা তাদেরকে এখানে গণকবর দিয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভোলার যে বীর মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের কাছ থেকে যেমনটি জেনেছি এখানে প্রায় শতাধিক কবর রয়েছে। এই তারা হানাদার বাহিনীরা এখানে কিন্তু তাদেরকে কবর দিয়েছিল। এর পাশাপাশি কিন্তু ভোলার বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধের সহ বহু জায়গায় কিন্তু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। আর তাদের রোশানলে পরে কিন্তু আজকের এই দিনটি ঠিক সকালে মুক্তিযোদ্ধারা তারা এই ভোলা ছেড়ে হানাদার বাহিনীরা ভোলা ছেড়ে পালিয়ে গেছে। আজকে এই দিনটিকে ঘিরে নানা কর্মসূচি রয়েছে। সকাল ৯টার দিকে র্যালি রয়েছে, আনন্দ র্যালি, শোভাযাত্রা। এর পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন কর্মসূচি রয়েছে। মিলা। জাকির, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী HM জাকির।